গাইস দেখেন কত বড় বড় করে ফুলতেছে পিঠাগুলো। আমার অনেকদিন আগে হইল কোটা আন্দোলন, এখন আবার হচ্ছে বন্যা, মানে একটার পর একটা সমস্যা লেগেই আছে। হে গাইস, গুড ইভিনিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো গাইস আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন হয়ে গেছে বিকাল। তো আমি একটু তালের রস আর এখানে তালের রস বের করব, এটা প্রসেসিং করতেছি। আমি করতেছি না, একটা ভাবি করে দিতেছে। আসলে অনুভূতির বাবার আমি বলছি কি একটা তাল আনিয়েন, আমি একটু চেষ্টা করে দেখবো আমি তালের রস বাইর করতে পারি কিনা, যেহেতু আমি কখনো করি নাই। তো অনুভূতির বাবার আমি একটা তাল আনতে বলছি, ওর বাবা আমার জন্য 3টা তাল নিয়ে আসছে, বুঝছেন। তো এখন তো আমি পারি না, তো একটা ভাবির কাছে হেল্প চাইছি, তো ভাবিটা আমার হেল্প করে দিছে। তো আজকে আমি হচ্ছে তালের রসের পিঠা বানাবো আর হচ্ছে তালের রসের পায়েস বানাবো। তো এখানে আমি তালের রস জাল দিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে ময়দা দিয়ে তালের রস মাখাই নিয়েছি, চিনি টিনি সব দিয়েছি এখানে। এখন পিঠা বানাই নিব। গাইস দেখেন কত বড় বড় করে ফুলতেছে পিঠাগুলো, আমার অনেক খুশি লাগতেছে। পিঠা ফুললে আসলে অনেক বেশি আনন্দ লাগে। আর হচ্ছে এখানে পায়েসটা হয়ে আসছে, চিনিও দিয়ে দিয়েছি, এখন শুধু তালের রসটা অ্যাড করবো এখানে। তো গাইস আমার গলার অবস্থা ভালো না, আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে, বুঝছেন। তো হইতেছে কি এখানে আমি তালের রস না ভয়ে ভয়ে দিতেছিলাম, কারণ বেশি দিলে তো আবার তিতা হয়ে যাবে, তাই অল্প অল্প করে দিতেছিলাম। তো গাইস তালের পায়েস এই প্রথম আমি বানাইতেছি, আমি পারি না, জানি না হয়েছে কি না, তবে এখন কিন্তু এটা হয়ে গেছে। তো গাইস এই যে পিঠা বানাই নিছি, পিঠাগুলো কত সুন্দর ফুলছে না। আর এখন দেখেন ঠান্ডা হওয়ার পরে পিঠার এই অবস্থা হয়ে গেছে। তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 9:30। তো আমি এখন নাস্তা করে নিতেছি। অনুভূতির বাবা অনুভূতি এখনও ঘুমায় আছে। আর আমি আজকে আমার নাস্তায় আছে হচ্ছে পায়েস তালের রসের আর হচ্ছে তালের রসের পিঠা। তো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা লাগতেছে। আমি আরও ভয় পাইতেছিলাম যেহেতু তালের রস দিছি নাকি তিতা হয়ে যায়, দেখে একদম তিতা হয় নাই, একদম পারফেক্ট হয়েছে। তো আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর ফার্স্ট টাইমই সাকসেসফুল। তো যাই হোক আমি এখন নাস্তা করে নিতেছি। তো গাইস নাস্তার পর্ব শেষ করে এখন রান্না বান্না করতে চলে আসছি। তো আমি আজকে চিকেন ভুনা করব, তার জন্য এখানে আমি চিকেনগুলো ভালো করে ভেজে নিতেছি। তো গাইস এখানে ভাতও বসাই দিচ্ছি আর এখানে পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা ভেজে নিতেছি। তো গাইস এখানে পেঁয়াজ বেটে রাখছি আর আদা রসুন বেটে রাখছি, এখন এগুলো আমি এখানে দিয়ে দিব। তো গাইস এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে মুরগির মাংসের মশলা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে কষাই নেব। তো গাইস এখানে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। গাইস আমাদের দেশে যে কি হচ্ছে আর কিচ্ছু ভালো লাগতেছে না। কিছুদিন আগে কোটা আন্দোলন গেল, এত বড় একটা সমস্যা হয়েছে, কত স্টুডেন্ট মারা গেছে। দেন আমরা ওইটা মানিয়ে উঠতে না উঠতেই এখন আবার হচ্ছে বন্যা। এখন যে কতটা জেলা ডুবে গেছে, কত মানুষ ক্ষতিগ্রস্ত হইতেছে, মানে কোনো কিছু ভালো লাগতেছে না। কত মানুষ নিখোঁজ এখনও অবধি, আর কত মানুষ বন্যায় মারা গেছে। এইসব নিউজ যখন না চোখে দেখি আর কিচ্ছু ভালো লাগে না। আমাদের দেশে আর কি শান্তি ফিরে আসবে না? একটার পর একটা সমস্যা লেগেই আছে। আপনারা প্লিজ একটু দোয়া করবেন যাতে সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, সবাই সেফ থাকে। তো গাইস এইটা হচ্ছে আমার তরকারির ফাইনাল লুক। তো গাইস এখন দুপুর 2টা বেজে গেছে, রান্না শেষ। তো আমি এখন একটু সালাদ কেটে নিতেছি। তো গাইস দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। আজকে খাবারের মেনুতে আছে হচ্ছে চিকেন আর হচ্ছে সালাদ।
তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না, লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হই। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।